আজ থেকে ঠিক ১০০ দিন আগে চরম নাটকীয় পরিস্থিতিতে শেখ হাসিনা যখন ভারতে পা রাখলেন, দিল্লির বিশ্বাস ছিল তার এই আশাটা একেবারে সাময়িক। ইউরোপ বা মধ্যপ্রাচ্যের কোনো দেশে যাওয়ার আগে এটা একটা সংক্ষিপ্ত যাত্রাবিরতির বেশি কিছু নয়। কিন্তু চট করে শেখ হাসিনার তৃতীয় কোনো দেশে পাড়ি দেওয়া সম্ভব হচ্ছে না। এটা স্পষ্ট হয়ে ওঠার পর ভারত সরকার তাকে হিন্দন থেকে সরিয়ে আনে দিল্লির কোনো গোপন ঠিকানায়। জানা যায়, সরকারি পদমর্যাদা এবং নিরাপত্তার ঝুঁকি বিবেচনায় ভারতের ভিআইপিরা বিভিন্ন ক্যাটাগরির নিরাপত্তা পেয়ে থাকেন, যার মধ্যে জেড প্লাস কে সর্বোচ্চ বলে ধরা হয়। তাহলে অতিথি শেখ হাসিনার জন্য ভারত এখন ঠিক কোন ধরনের নিরাপত্তা প্রোটোকল অনুসরণ করছেন? এ বিষয়ে ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন শীর্ষস্থানীয় কর্মকর্তা, যিনি ১০০ দিন ধরে ভারতের শেখ হাসিনার প্রতিটি পদক্ষেপের বিষয়ে সম্পূর্ণ অবগত, ক্ষুদ্র বার্তায় তিনি ছোট ছোট ৩টি বাক্যে এই প্রশ্নের যে উত্তর দেন তা এমন ছিল: বেয়ার মিনিমাম প্লেন ক্লথস, নো প্যারাফানিরা, যার অর্থ হলো এতটুকু না হলে নয়, শেখ হাসিনাকে সেইটুকু নিরাপত্তা দেওয়া হচ্ছে। সাদা পোশাকের রক্ষীরাই তার চারপাশে ঘিরে রয়েছেন। ইন হার কেস সিক্রেসি ইজ দ্য সিকিউরিটি। সোজা কথায় তার বেলায় গোপনীয়তাই হলো নিরাপত্তা। এটাও অর্থ খুব সহজ। শেখ হাসিনার অবস্থানের ব্যাপারে সবচেয়ে বেশি জোর দেওয়া হচ্ছে গোপনীয়তা রক্ষা। সেই সাথেই তারা জানান, শেখ হাসিনাকে ভারত আশ্রয় দিয়েছে, এর অর্থ হলো তার সম্পূর্ণ নিরাপত্তা সুরক্ষার দায়িত্ব কিন্তু এখন ভারতের কাঁধে। যেখানে সামান্য একটু ভুলচুক হলেই তার দায়ভার ভারতের কাঁধে আসবে, এবং সেটা দিল্লির জন্য অত্যন্ত বিব্রতকর।